কখনো কি পাকা কাঁঠালের মোচা খেয়েছেন? তো আমি কাঁঠালগুলো তুলে নেওয়ার পরে এই দেখেন পাকা কাঁঠালের মোচা, অনেক বেশি এটা ফ্রেশ একটা পাকা কাঁঠালের মোচা। তারপরে এখন আমি কেটে নিয়েছি। এই মোচাটা আমি রান্না করব। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই রান্না করে খেতে পারেন, পেঁয়াজু করে খেতে পারেন, বড়া করে খেতে পারেন। তো তারপরে এই যে আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে। তারপরে পানি দিয়ে পরিষ্কার করে নিব। পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এখানে আমি চুলার উপর পানি দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তারপর এখন এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা কে কে এই পাকা কাঁঠালের মোচা খেয়েছেন তো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো তারপরে এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম, এই যে বলক চলে এসেছে, এই দেখেন এগুলো কিন্তু ফর্মের মতো হয়ে থাকে, সিদ্ধ হয়ে গেলে একদম পানির নিচে চলে যায় আর ওজন হয়ে যায়, আর এটার ভিতরে একটু পানি পানি ভাব থাকে সিদ্ধ হওয়ার পরও। তারপরে এই যে সিদ্ধ হয়ে গেল, এখন চুলাটা বন্ধ করে দিলাম। তারপর আমি একটা নিলাম, খুব বেশি গরম তো হাতে ধরে দেখাতে পারছি না। তারপরে এই যে এখন আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, এত বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এগুলো যত বেশি সিদ্ধ করে রান্না করেন এগুলো গলে যাবে না, এগুলো এরকম আস্তই থাকবে। তো আমি আমার পছন্দ মতো রান্নাটা করে নিচ্ছি। তো এখন কড়াইতে তেল দিয়েছি, তারপরে এখন আমি এখানে দিয়ে দিব কালি জিরে। কালি জিরে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে সময় নিয়ে ভেজে নিব ভালো করে। এই পাকা কাঁঠালের মোচাটা খেতে অনেক বেশি স্বাদ হয়ে থাকে আর খেতে একদম মাংসের মতো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে কাঁঠালের মোচাগুলো দিয়ে দিব। তারপরে ভালোভাবে দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিব। ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি এই পাকা কাঁঠালের মোচা। তো আজকে আমি নিজে রান্না করলাম, মোচাটা খুব ভালো পেয়েছি বলে রান্না করেছি। সবসময় সব কাঁঠালের মোচা খুব ভালো হয় না, খাওয়া যায় না। তো এই কাঁঠালের মোচাটা খুবই ভালো ছিল, তাই আমি রান্না করলাম। তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি নর্মালি মশলা দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর আবার আরেকটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাকা কাঁঠালের মোচা রান্না হয়ে গিয়েছে, বাটিতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।